মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। উনি যখন একটা পাবলিক প্লেসে এই ধরনের কাজ করছে, অশালীন হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে যে আমি আগে বলেছি যে উনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে। প্রথমত উনি বলছে উনি টার্কিশ নাগরিক, এরপরে উনি বলছে যে উনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে, এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছেন। রোজা রমজানের দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরো অনেক মডেল ল পড়ে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ এখন একটি রোজার মাস চলতেছে। উনি বাংলাদেশে এসে এই যে এরকম অশালীন ড্রেস পরে কন্টেন্ট তৈরি করে এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। আর উনি যে লোকটাকে আপনার হচ্ছে মেরেছে, আপনারা ওই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখবেন যে লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। উনি বাংলাদেশের জনগণকে উনি হ্যারাসমেন্ট করছে, উনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশে থাকার জন্য তার বৈধ ভিসা, তার ওয়ার্ক পারমিট থাকতে হবে। আমরা আইনি পদক্ষেপ নিব, আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।